হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সমাধান করব দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের চট্টগ্রাম বোর্ড 2021 সালের একটি কোশ্চেন। তো এটা চতুর্থ অধ্যায়ের কোশ্চেন, কাজ শক্তি ও ক্ষমতা ওই অধ্যায় থেকে। তো এখানে আমরা সমাধান করব গ নাম্বার, অর্থাৎ বি অবস্থানে বস্তুটির গতিশক্তি নির্ণয় করো এইটা। তো এখানে আমাদের যে চিত্রটা দেওয়া আছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুতে একটা সুতা মনে করো যে ঝুলানো আছে, সেটাকে তারপর দোল দেওয়া হয়েছে। এখানে দোল দেওয়ার পর সুতাটার সর্বোচ্চ যে অবস্থান সেটা হচ্ছে এ বিন্দু এবং সি বিন্দু, এবং এর সাম্যাবস্থান হচ্ছে বি বিন্দু, যেটা আমরা দেখতে পাচ্ছি মাঝখানে আছে। তো এখানে বলছে বি অবস্থানে বস্তুটার গতিশক্তি নির্ণয় করতে, ঠিক আছে। তো এখানে আমাদের এই যে বি নাম্বার, মানে এই যে বি অবস্থানের যে গতিশক্তি সেটা আমাদের বের করতে হবে। তো এখানে আমরা শক্তির যে নিত্যতা সূত্র সেটা আমরা প্রয়োগ করব। তো শক্তির নিত্যতা সূত্র প্রয়োগ করতে হলে দুইটা বিন্দু দরকার। এখানে আমাদের দুইটা বিন্দু নিতে হবে। বি বিন্দু তো কমন থাকবে মাস্ট, কারণ এটাই তো আমাদের বের করতে হবে। তো আমাদের এখান থেকে এ বিন্দু অথবা সি বিন্দু নিতে হবে। এখান থেকে আমরা সি বিন্দু নেব না, কারণ এই সি বিন্দু থেকে এটার যে ডিস্টেন্স ভূমির থেকে সি বিন্দুর যে উচ্চতা সেটা দেওয়া নাই, দেওয়া আছে এ বিন্দু থেকে ভূমির যে ডিস্টেন্স সেটা দেওয়া আছে। তো আমরা সহজে করার জন্য এ বিন্দু আর বি বিন্দু বিবেচনায় রাখবো। তো শক্তির নিত্যতার সূত্র অনুসারে আমরা জানি যে এ বিন্দুতে মোট শক্তি ইকুয়াল বি বিন্দুতে মোট শক্তি। আমরা খাতায় চলে যাই। তো এখানে আছে শক্তির নিত্যতার সূত্র অনুসারে আমরা জানি যে এ বিন্দুতে মোট শক্তি ইকুয়াল বি বিন্দুতে মোট শক্তি, ঠিক আছে। তো মোট শক্তি কী কী নিয়ে গঠিত? মোট শক্তি হচ্ছে গতিশক্তি আর বিভব শক্তির সমন্বয়ে গঠিত। তো এই যে এ বিন্দুতে যে মোট শক্তি, এখানে গতিশক্তি হচ্ছে টি এ আর বিভব শক্তি হচ্ছে বি এ। আর বি বিন্দুতে মোট শক্তির, এখানে বি বিন্দুতে গতিশক্তি হচ্ছে টিবি আর বিভব শক্তি হচ্ছে বিবি। তো এখানে আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর বেগ হয় 0, ঠিক আছে। তো এখানে এই যে কোশ্চেনটা ছিল, এখানে এই যে এ বিন্দুর যে অবস্থান এটা কিন্তু সর্বোচ্চ অবস্থায় ছিল, ঠিক না। এখানে এ বিন্দুর যে অবস্থান এটা সর্বোচ্চ অবস্থান। তো এখানে বেগ হচ্ছে 0। এখানে যেহেতু বেগ 0 আর গতিশক্তি তো বেগের সমন্বয়ে গঠিত, আমরা গতিশক্তির ফর্মুলা জানি না যে হাফ mv²। তো এখানে গতিশক্তি বের করতে হলে তো আমাদের বেগ দরকার, যেহেতু বেগই নাই তাহলে এখানে তো গতিশক্তি তো থাকার কথাই আসে না। এখানে শুধু আছে বিভব শক্তি। তো এখানে গতিশক্তি 0 আর বিভব শক্তি হচ্ছে mgh, এবং এইচ কত? ম্যাক্সিমাম, যেটা প্রশ্নে দেওয়া ছিল। তো এরপর ইকুয়াল হচ্ছে যে টিবি, আমরা যেটা লিখলাম টিবি আমাদের বের করতে হবে, প্লাস বিভব শক্তি বিবিন্দুতে mgh, এইচ হচ্ছে কোনটা? মিনিমাম, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, যে প্রশ্নে দেওয়া আছে মিনিমাম। তো এখন আমরা এই টিবি এর মানটা জাস্ট বের করি। টিবি এক পাশে নিয়ে নেই আর বাকি দুইটা অন্য সাইডে নিয়ে নেই। তারপর জাস্ট ক্যালকুলেশন করে আমরা পাইতেছি যে mg ব্র্যাকেটে এইচ ম্যাক্সিমাম মাইনাস এইচ মিনিমাম। এম যে ভর দেওয়া আছে 50 গ্রাম, তো ওটাকে আমরা কনভার্ট করে কেজিতে 0.05 আর জিতো 9.8। আর এখানে এইচ ম্যাক্সিমাম, এটার কোনো ভ্যালু দেওয়া নাই, তো এটা এভাবে রেখে দিলাম। আর মিনিমাম এটা দেওয়া আছে 10 সেন্টিমিটার, তো এটা 0.1 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করে 0.1, তো এই পর্যন্ত রেখে দিতে হবে। অর্থাৎ 0.49 ইন্টু এইচ ম্যাক্সিমাম মাইনাস 0.1, এটাই হচ্ছে রেজাল্ট, অর্থাৎ বি অবস্থানে বস্তুটার গতিশক্তি।